নমস্কার, নর্থ বেঙ্গল চুমকিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবার চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী রেসিপি পাট শাকের ছাঁকা। এই ছাঁকার রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমেই আমি এখানে নিয়েছি পাট শাক, দেখতেই পাচ্ছেন পাট শাক আমি এখানে নিয়েছি। আর পাট শাকগুলি আমি খুব ভালো মতন প্রথমে বেছে নেব। তো পাট শাকের যে সামনের যে পাতাগুলি আছে একদম নরম পাতাগুলি আমি নিয়ে নিচ্ছি, আর এবং শক্ত দণ্ডগুলো যে আছে শক্ত দণ্ডগুলিকে বাদ দিয়ে দিচ্ছি, শুধুমাত্র পাতাগুলিকে আমি নিয়ে নিচ্ছি। তো পাতাগুলিকে এভাবে আমি 2 ভাগ 3 ভাগ করে এভাবে কেটে নিচ্ছি হাতের সাহায্যে। আপনারা চাইলে ছোট ছোট করেই কেটে নিতে পারেন ছুরির সাহায্যে। তো খুব ভালো মতন আমি একইভাবে সমস্ত পাতাগুলিকে বেছে নেব, আর শক্ত মতো দণ্ডগুলিকে আমি বাদ দিয়ে দিচ্ছি। তবে যেগুলো শক্ত পাতা এবং যেগুলো পাতা পেকে গেছে ওগুলো পাতা কিন্তু আমি দিচ্ছি না। তো একইভাবে আমি সমস্ত পাট শাকগুলিকে আমি বেছে নেব খুব ভালো মতন। আমার সমস্ত পাট শাকগুলি খুব ভালো মতন বাছা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি বড় বড় করে কেটে নিয়েছি একটু। তো আপনারা চাইলে ছোট ছোট করে কেটে নিতে পারেন ছুরির সাহায্যে। এখন পাট শাকগুলি খুব ভালো মতন ধুয়ে রান্না করে নেব। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, খালি কড়াইয়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পাট শাকগুলি। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচা লঙ্কা চেরা বেশ কয়েকটা, আর দিয়ে দিচ্ছি রসুন থেতো করে রাখা। রসুনের পরিমাণ একটু বেশিই লাগবে। আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে আমি খুব ভালো মতন প্রথমে একটু নেড়ে নেব, একটু ঘেটে নেব, যেন সমস্ত পাট শাকের গায়ে লবণটা লাগে, তাই একটু খুব ভালো মতন আমি এইভাবে ঘেটে নিচ্ছি, একটু নাড়িয়ে নিচ্ছি। তো খুব ভালো মতন মেশানো হয়ে গেলে আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো আমার কিন্তু একদমই খুব ভালো মতন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পাট শাকের গায়ে থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে, আর পাট শাকটাও কিন্তু অনেকটা মজে গেছে। এভাবে মজিয়ে নিলে কি হয়, পাট শাকের যে হালকা তেতো তেতো একটা ভাব আছে, তেতো ভাবটা কেটে যায়, আর শাকটা কিন্তু কাঁচা গন্ধটাও থাকে না, বেশ মজে যায়, ভালো লাগে আর কি খেতে। তাই একটু হালকা মতন এভাবে মজিয়ে নিলাম। তো খুব ভালো মতন মজানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি জল। তো আমি এখানে জল দিয়ে দিলাম, আপনাদের স্বাদ অনুযায়ী জল দিয়ে দেবেন। জলটাকে দিয়ে খুব ভালো মতন প্রথমে জলটা ফুটিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো মতন কিন্তু ফুটে গেছে। তো একটুখানি খুব ভালো মতো আমি নাড়িয়ে নিচ্ছি। প্রায় 5 মিনিটের মতো আমি রান্না করে নিলাম জল দেওয়ার পর। তো জলটা খুব ভালো মতন ফুটে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ সোডা, খাবার সোডা আমি দিয়ে দিলাম। আর সোডা দেওয়ার সময় অবশ্যই চুলার আঁচ একদম কমিয়ে রাখতে হবে, কারণ সোডা দেওয়ার সময় অনেকটা বলক চলে আসে। আর যদি চুলার হিট বেশিই থাকে, চুলার আঁচ যদি বেশি থাকে, তাহলে সোডা দেওয়ার সময় অবশ্যই কমিয়ে দিবেন, নয়তো বলক চলে আসলেই কিন্তু মাটিতে পড়ে যাবে সব কিছুই উবাল দিয়ে। তাই অবশ্যই বলবো চুলার হিট একটু কমিয়ে সোডাটা দেওয়ার জন্য। তো এখন আমি খুব ভালো মতন সোডা দেওয়ার পর 5 থেকে 6 মিনিট এভাবে নাড়িয়ে নিয়ে রান্না করে নিলাম। ছাঁকাটাকে আর মসৃণ করার জন্য আমি এখানে একটা ডাল ঘাটা নিয়েছি, ডাল ঘাটা দিয়ে খুব ভালো মতন আমি এভাবে ঘেটে দিচ্ছি। তো এইভাবে ঘেটে দিলে কি হয়, লঙ্কা এবং যে পাতাগুলি আছে খুব ভালো মতন একটু মিশে যায়। তবে আপনারা চাইলে নাও করতে পারেন, নাও এইভাবে ডাল ঘাটা দিয়ে ঘেটে দিলে 5 মিনিট রান্না করার পর আপনাতেই গলে যাবে। তো আমি একটু গ্রেভিটা ভালো করার জন্য, ডালের ছাঁকাটাকে একটু মুলায়ম করার জন্য এইভাবে আমি ডাল ঘাটা দিয়ে ঘেটে দিলাম। এখন আবারও 5 থেকে 6 মিনিট খুব ভালো মতন জাল করে নেব। তো দেখতেই পাচ্ছেন 5 থেকে 6 মিনিট খুব ভালো মতন আমি জাল করে নিয়েছি। ছাঁকা রান্নার ক্ষেত্রে আমি কিছুটা স্টিপ বলে দিচ্ছি। ছাঁকা রান্নার ক্ষেত্রে কখনো এখানে তেল, হলুদ কিংবা পেঁয়াজ এইসবের ব্যবহার করা হয় না। তো এইসব যদি ব্যবহার করেন তাহলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে ছাঁকার। আমার কিন্তু ছাঁকাটা একদমই হয়েছে। এখন আমি নামিয়ে নেব, নামিয়ে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমার একদমই তৈরি উত্তরবঙ্গের এক ট্রেডিশনাল রেসিপি পাট শাকের ছাঁকা, গরম ভাতের সঙ্গে বেশ ভালো লাগে খেতে। তো বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন। তো আশা করছি আজকের রেসিপিটা দেখে আপনাদের ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো আসবো পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।